এসে গেল এক্সিট পোল। অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা এবং পুডুচেরিতে কে সরকার গঠন করবে? এই 5টি রাজ্যের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামী 4 মে। তবে তার আগে সকলের চোখ এবার এক্সিট পোলের উপর। দেশের বেশ কয়েকটি সংস্থা এবার এক্সিট পোল প্রকাশ করেছে। নির্বাচন কমিশন 2026 সালের জন্য বিধানসভা নির্বাচনের এক্সিট পোলের সাময়িক অনুমতি দেওয়ার ফলে বেশ কয়েকটি সংস্থা নিজের এক্সিট পোল প্রকাশ করে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, অসম এবং পুডুচেরিতে এক্সিট পোলের ফলাফল কিছু পরিমাণে স্পষ্ট হয়ে উঠেছে। এক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুসারে অসমে আবার বিজেপি সরকার গঠন হওয়ার ইঙ্গিত মিলেছে। এনডিএ এবার 88 থেকে 100টি আসন লাভ করার পূর্বানুমান করা হয়েছে। এই এক্সিট পোল অনুসারে হিমন্ত বিশ্ব শর্মাকে আবার মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়েছে। পিপুল ইনসাইটের এক্সিট পোল অনুসারে অসমে আবারও বিজেপি সরকার ইঙ্গিত মিলেছে। বিজেপি 88 থেকে 96টি আসন লাভ করতে পারে, কংগ্রেস 30 থেকে 34টি আসন এবং অন্যান্যরা 2 থেকে 4টি আসন লাভ করার সম্ভাবনা দেওয়া হয়েছে পিপুল ইনসাইটের এক্সিট পোলে। এদিকে জেভিসির অসমের এক্সিট পোল অনুসারে অসমে বিজেপি মিত্রজোট 88 থেকে 100টি আসন লাভ করবে। কংগ্রেস মিত্রজোট 23 থেকে 33টি আসন লাভ করার সম্ভাবনা দেওয়া হয়েছে। আগামী 4 মে ভোট গণনা। কাছাড়ের 60টি বিধানসভা আসনের ভোট গণনা করা হবে শিলচর, রামনগর, আইএসবিটি, আইএসটিটিতে। এজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা নির্বাচন আধিকারিকের দায়িত্বপ্রাপ্ত জেলা কমিশনার আয়ুষ গর্গ জানান, ভোট গণনা শুরু হবে এদিন সকাল 8টা থেকে। 8টায় শুরু হবে পোস্টাল ব্যালট গোনা। ইভিএমের ভোট গণনা শুরু হবে আধ ঘন্টা পর 8:30টায়। জেলা কমিশনার জানান, একটি বিধানসভা আসনের ভোট গণনার জন্য থাকবে 14টি করে টেবিল, আর প্রতি 500 পোস্টাল ব্যালটের জন্য থাকবে অতিরিক্ত 1টি করে টেবিল। কাটিগড়ায় ভোট কেন্দ্রের সংখ্যা বেশি হওয়ার দরুন ভোট গণনা করা হবে 21 রাউন্ড। বাকি 6 বিধানসভা আসনের ভোট গণনার জন্য প্রয়োজন হবে 16 থেকে 17 রাউন্ড। গণনার জন্য কাজে লাগানো হবে প্রায় 700 কর্মীকে। এছাড়া নিরাপত্তা রক্ষার জন্য থাকবেন আরও প্রায় 500 পুলিশ কর্মী। সব মিলিয়ে শুরুর পর 10 থেকে 11 ঘন্টার গণনা শেষ করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। মোবাইলে অচেনা ফোন কলের ফাঁদে পড়ে বড়সড় প্রতারণার শিকার হলেন রংপুর 2য় খণ্ডের বাসিন্দা আব্দুল করিম লস্কর। ফাস্ট্যাগ রিচার্জের নাম করে প্রতারক চক্র তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট 64,499 টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। জানা গেছে, গত 26 এপ্রিল দুপুরে 2টি অচেনা নম্বর থেকে তার মোবাইলে ফোন আসে। নাম্বারগুলি হচ্ছে 9242 472976 এবং 77788 70211। কলকারী নিজেকে ফাস্ট্যাগের কর্মকর্তা পরিচয় দিয়ে জরুরি ভিত্তিতে রিচার্জ করার কথা বলে ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর একই নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল করা হলেও সেটিও দ্রুত বিচ্ছিন্ন হয়ে যায়। এর পরপরই কয়েক দফায় তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট 64,499 টাকা কেটে নেওয়া হয়। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন আব্দুল করিম লস্কর। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে 2য় দফার ভোট গ্রহণে সেই বাহিনীর বিরুদ্ধেই ক্যান্সার আক্রান্ত মহিলা থেকে সাধারণ ভোটারকে পেটানোর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, সাতগাছিয়ায় শিশু ও বাহিনীর লাঠির গায়ে আহত হয়েছেন বলে অভিযোগ। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি লিখেন, ভোটের দিনে সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে বাহিনী। অমিত শাহের কসাই ও জল্লাদ বাহিনী নিরীহ শিশুকে আঘাত করতে ছাড়েনি। তারকেশ্বরের ভোটার লাইনে লাঠিচার্জের অভিযোগ উঠেছে বাহিনীর বিরুদ্ধে। ওই বিধানসভায় এক ক্যান্সার আক্রান্ত মহিলাকেও মারধর করা হয়েছে। অন্যদিকে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের 9, 10 এবং 11 নম্বর বুথে লাঠিচার্জের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ, এক সাধারণ ভোটারকে মারধর করা হয়েছে। লাঠির আঘাতে তার পিঠ রক্তাক্ত করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
কেন্দ্র সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অথবা পিএম কিষাণ যোজনার আওতায় দেশের কোটি কোটি কৃষক প্রতি বছর 6,000 টাকার আর্থিক সুবিধা পেয়ে থাকেন। বিভিন্ন রাজ্য সরকারও নিজেদের স্কিমের মাধ্যমে কৃষকদের সহায়তা করে। এই প্রকল্পটি ধারাবাহিকভাবে চলছে এবং লক্ষ লক্ষ কৃষকরা সুবিধা পাচ্ছেন। সম্প্রতি সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে দেশের বহু কৃষক উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েক মাসে কেন্দ্র সরকার পিএম কিষাণ প্রকল্পের সুবিধাভোগীর তালিকা থেকে অযোগ্য কৃষকদের নাম বাদ দিয়েছে, যেখানে 1 কোটিরও বেশি নাম ইতিমধ্যে বাতিল করা হয়েছে। এখন সরকার নতুন যোগ্য কৃষকদের তালিকায় যুক্ত করছে, ফলে যেসব কৃষক এখনও এই প্রকল্পের সুবিধা পাননি তারা এখন আবেদন করতে পারবেন। পাশাপাশি যারা যোগ্য হওয়া সত্ত্বেও সুবিধা পাচ্ছেন না তারাও আবার আবেদন করতে পারবেন। গত কয়েক বছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে বেশ কিছু পরিবর্তন করেছে শিক্ষা বিভাগ। এবার মাধ্যমিকের চিন্তাজনক ফলাফলের পর আরও কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণার পর শিক্ষামন্ত্রী রনোজ পেগু নতুন শিক্ষানীতির বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি জানান, এই বছর যারা উত্তীর্ণ হয়নি তাদের আর প্রাইভেট পরীক্ষার্থী হিসাবে দেখা হবে না, বরং তাদের নতুন করে দ্বাদশ শ্রেণীতে ভর্তি করে সাধারণ পদ্ধতিতেই পরীক্ষা নেওয়া হবে। আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ডের প্রধান রমেশ চাঁদ জৈন জানিয়েছেন, আগামী বছর দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা হবে বিশেষ পদ্ধতিতে। এমন কিছু নিয়ম চালু হচ্ছে যার ফলে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়বে। তিনি বলেন, যারা এই বছর পাশ করতে পারেননি তাদের অতীতে প্রাইভেট হিসাবে গণ্য করা হতো, যা ছাত্রছাত্রীদের মধ্যে একটা হীনমান্যতা তৈরি করত। তারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের নতুন করে ভর্তির সুযোগ দেওয়া হবে এবং তারা পড়াশোনা করার জন্য নিজের পছন্দ মতো প্রতিষ্ঠান বেছে নিতে পারবেন। এমনটা নয় যে প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হয়েছেন সেখানেই আবার যেতে হবে। যদি কেউ নিজের বাড়ির কাছাকাছি কোথাও নতুন করে দ্বাদশ ক্লাসে ভর্তি হতে চায় তাহলে তাকে সেই অনুমতি দেওয়া হবে। বরাক উপত্যকা সহ সমগ্র রাজ্যে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, বরাক উপত্যকার কাছাড়, হাইলাকান্দি, শ্রীভূমি এবং ডিমা হাসাও জেলার কিছু বিচ্ছিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং চমকানো ও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়াও গৌহাটি শহরে আগামী 2-3 দিনের মধ্যে একাধিক দফায় বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই সময়ে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের জেরে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এর ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে এবং পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ এলাকায় ভূমিধসের সম্ভাবনাও বাড়তে পারে। পরিস্থিতির উপর নজর রাখছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থাও।